অঙ্কন, আপনার তো গত বিপিএল খুব ভালো গিয়েছিল খুলনা হয়ে, তো এবার নোয়াখালী আরও একটা প্রথমবার দল করেছে, আপনি দলকে আসলে কতটুকু সাপোর্ট করতে পারবেন আপনার জায়গা থেকে? আমার কাছে মনে হয় যে গত বিপিএল আমার কাছে ফার্স্ট কতটা ইম্পর্টেন্ট, আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি এই বছর কেমন খেলতে পারি বা স্টার্টিং কেমন করতে পারি। আমাদের টিম হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা খুবই ব্যালেন্সড, বাট আমার কাছে ওটাও ইম্পর্টেন্ট যে স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট, যাতে আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি ইনশাল্লাহ। আপনাদের যে টিমটা হয়েছে, অন্যান্য যে টিমগুলো দেখছি যে মানে প্রায় সবগুলো দলেই হলো শিরোপা আসছে, কতটুকু কম্পিটিটিভ হবে বা শিরোপার কত বাধা হতে পারে কেন? আমার কাছে মনে হয় যে সব টিমই অনেক ব্যালেন্স, সবাই অনেক টাইম পাইছে টিম করার জন্য বা তারা ওই প্ল্যানিং করে টিম করছে। তো আমার কাছে মনে হয় যে স্টিল কে কেমনভাবে প্রেশার হ্যান্ডেল করতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে, ওটা বেশি ইম্পর্টেন্ট। আর রেজাল্ট নিয়ে অতটা না চিন্তা করা, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটা ইম্পর্টেন্ট। আপনার পার্সোনাল গোল কী থাকবে নিশ্চয়ই নির্বাচকদের চোখও আছে এখানে? অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই চায় যে আসলে ভালো ক্রিকেট খেলে ন্যাশনাল টিমে খেলতে পারা, ন্যাশনাল টিমের ভালো খেলতে পারা। তা আমার অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো সুযোগ আসবে। আচ্ছা, এখন তো ন্যাশনাল টি-20 টিমে অনেক প্রতিদ্বন্দ্বিতা, আপনি মানে ডেবু হবে করে হয়নি, আমরা অপেক্ষা ছিলাম। তো এবারে বিপিএলটাকে আপনি কীভাবে কাজে লাগাতে চান, মানে এমন একটা পারফরমেন্সে নিজেকে নিয়ে যেতে চান কিনা যে ওয়ার্ল্ড কাপটা হয়ে যাবে? না, আমার কাছে মনে হয় যে আমি যে প্রসেসগুলো মেনটেন করে আগেও খেলছি, আমার কাছে সেম অ্যাজ ওয়েল যে আমি যাতে ভালো ক্রিকেট খেলতে পারি সেই প্রসেসগুলো ফলো করতে পারি। আর তাছাড়া অন্য কিছু চিন্তা করলে হয়তো আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমি মনে করি যে আরও বেশি প্রেশার বা আরও বেশি অন্য কিছু কাজ করে, রাদার দেন আমি নর্মাল থাকতে চেষ্টা করি যাতে আমার প্রসেসগুলো মেনটেন করে ভালো পারফরমেন্স করতে পারি। আপনার গত বিপিএল বলছেন আপনি পাস্ট হয়ে গেছে, গত মানে 2025 সাল জুড়ে আপনি ভালো রান করেছেন, বাট আপনি যখন ইমার্জিং এশিয়া কাপে খেলতে গেলেন ওই জায়গায় মানে যে এক্সপেকটেশনটা ছিল ওইটা আমি শিওর যে আপনার ওই এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি। তো আপনি এটা নিয়ে আসলে কি কাজ করছেন, মানে বিপিএল আবার নতুন করে ওই ছন্দটা ফিরে পাওয়ার জন্য, এবং যে প্রশ্নটা করছিল যে ন্যাশনাল টিমে আসার জন্য আসলে আপনি মানে কতটুকু এখন প্রিপেয়ার করছেন? না, আমার কাছে মনে হয় যে আমি সবসময় চেষ্টা করি কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি। হয়তো বা কোনো সময় পারফরমেন্স হয়, কোনো সময় হয় না, বাট সবসময় সেই হাঙ্গারনেসটা থাকে যাতে আমি পারফর্ম করতে পারি। বাট চেষ্টা করতেছি যাতে আরও ইমপ্রুভ করতে পারি। আপনি যেটা বললেন যে হ্যাঁ ইমার্জিং আমি হয়তো বা ভালো পারফরমেন্স অতটা করতে পারি না এক্সপেকটেশন অনুযায়ী, কিন্তু আমি অনেক হোপফুল আর অনেক কনফিডেন্ট ইনশাল্লাহ যে আমি ভালো ক্রিকেট খেলতে পারবো। আর প্রশ্ন হচ্ছে যে আপনি ন্যাশনাল টিমে কল পেলেন এবং এখানে ম্যাচ খেলতে পারলেন না, মানে আমাদেরকে জানানো যায় যে আসলে কি কথা হয়েছিল আপনার টিম ম্যানেজমেন্টের সাথে, কোনো বার্তা ছিল কিনা? না, টিম ম্যানেজমেন্টের সাথে আসলে সবসময় এখানে ইনভারনমেন্টটা খুব ভালো ছিল, আমরা ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু টিম কমিউনিকেশনের কারণে হয়তো আমি ম্যাচ খেলতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ আমরা সিরিজটা জিততে পারছি। আপনি এই বিপিএলে কোন পজিশনের জন্য মানে নিজেকে প্রস্তুত করছেন, এই বিষয়ে হেড কোচের সাথে কোনো কথা হয়েছে কিনা, যেহেতু আপনি ন্যাশনাল? না, আসলে আমার কাছে মনে হয় যে আমরা যারা মিডল অর্ডার লো অর্ডার যে কোনো সময় যে কারো পজিশন চেঞ্জ হতে পারে, তার কারণে আর কি আমরা আগে থেকে যদি সেট করে রাখি যে আমি এই পজিশনে খেলবো এমন না। বাট আমাদের কথা হচ্ছে যে আমরা কোন পজিশনে কখন কে কোথায় আসলে নামবে, কে কোথায় কার কী প্ল্যান ওই অনুযায়ী খেলবে। তো আসলে কথা হচ্ছে ইনশাল্লাহ ভালো হবে। আপনি এর আগে রংপুর, বরিশাল, কুমিল্লা এরকম দলে খেলেছেন, নোয়াখালী কম্পারেটিভলি নিউয়ার সাইড নতুন দল, এবং এই টিমটা সম্পর্কে বলবেন যে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম দ্য আদার টিমস, এবং জেলিংটা কেমন হয়েছে? না, আমার কাছে মনে হয় যে তারা প্রথমবার হিসেবে খুবই ভালো করতেছে। সো ফার এনভায়রনমেন্ট থেকে শুরু করে সব কিছুই অনেক অর্গানাইজড। হোপফুলি যে তারাও অনেক বছর কন্টিনিউ করতে পারবে। ইভেন নোয়াখালীর অনেক ভালো ফ্যান বেজ আছে, তারা হোপফুলি অনেক ভালো করবে বিপিএলে। নাবি আপনাদের দলে তার এক্সপিরিয়েন্সটা খুব কাজে লাগে? অবশ্যই অনেক কাজে লাগবে। সে তো সো ফার অনেক বছর ধরে টি-20 ক্রিকেট খেলতেছে, বিপিএলও অনেক বছর খেলছে, তো হোপফুলি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো অ্যাজ এ টিম। অঙ্কন, বিপিএলে আপনাদের মোটামুটি কম্পারেটিভলি অন্যান্য দলগুলোর তুলনায় আপনাদের দলে কিন্তু ভালো মানের বিদেশি ক্রিকেটার আছে, আপনাদের দেশি লোকাল অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে, গতকাল হাসান মাহমুদ বলেছিলেন। সব কিছু মিলিয়ে কম্বিনেশনটা নিশ্চয়ই ভালো হয়েছে, এবং এটা নিয়ে আপনারা কতটুকু যেতে চান, টিমের এনভায়রনমেন্টটা কীরকম, আর প্লাস হচ্ছে কতটুকু আপনাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য বলবেন? আসলে সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ফার্স্টে থেকে অ্যাজ এ টিম হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারতেছি, কতটা সবাই পারফরমেন্স করতে পারতেছি সেটা ইম্পর্টেন্ট, রাদার দেন ওইটা নিয়ে বেশি চিন্তা করা। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিদেশি ক্রিকেটারদের নিয়ে যদি একটু বলতেন, সেদিকে অটল গতকালকে আপনাদের 2 রিক্রুট, আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন, তাদের নিয়ে যদি বলতেন। আসলে আমার কাছে মনে হয় যে যেই টাইমে আমাদের এই বিপিএলটা অনেক ফরেন প্লেয়ার্স আসবে যাবে এমন টাইপেরই হবে, তো হোপফুলি যে ওরাও এসে অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে আমাদের টিমের সাথে। টিমের এনভায়রনমেন্ট হিসেবে আমার মনে হয় যে সবাই অনেক ভালো অবস্থায় আছে। আপনাদের দলটা যদি একটু লক্ষ্য করি, অভিজ্ঞ ক্রিকেটার আছে, তরুণ ক্রিকেটার বেশি, এটা কি আপনাদের জন্য বাড়তি অ্যাডভান্টেজ হবে কিংবা ডিসঅ্যাডভান্টেজ কিনা? আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কোন ইউনিটটাকে আপনি শক্তিশালী এগিয়ে রাখবেন, ব্যাটিং নাকি আসলে বোলিং ইউনিটটাকে? আমার কাছে মনে হয় যে এখানে আমার কাছে মনে হয় না ইন এক্সপিরিয়েন্স আমাদের টিম, কিন্তু আমাদের টিমে হয় ঠিক আছে যে আমরা অনেক ইয়াং সাইড বা এক্সপিরিয়েন্সও আছে, আমাদের ফরেন প্লেয়ার্সও আছে, কিন্তু কতটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের পারফরমেন্স সেটা বেশি ইম্পর্টেন্ট। আর ব্যাটিং বোলিং আমার কাছে মনে হয় যে আপনি আমাদের খেলা শুরু হলে অ্যান্সারটা পাবেন, তাছাড়া তখন আপনি তো ঢাকা মেট্রোর হয়ে তো ক্যাপ্টেন্সি করেন, আমরা এখনো নোয়াখালীর কে ক্যাপ্টেন হবে এটা আমরা জানি না, তো আপনার কি ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা হয়েছে কিনা, বা যদি দায়িত্বটা আপনি পান আপনি নেওয়ার জন্য প্রস্তুত কিনা? না, এখনো আমার সাথে কথা হয়নি, তারা ভালো বলতে পারবে ম্যানেজমেন্ট কী হয় সেটা আসলে পরে জানা যাবে। যদি আপনাকে অ্যাপ্রোচ করা হয় আপনি সেটা কথা হবে ইনশাল্লাহ। লাস্ট কোশ্চেন, তো বাসা হচ্ছে লাকসাম, খুব কাছাকাছি নোয়াখালী থেকে, নোয়াখালীর ভাষা সম্পর্কে ধারণা আছে কিনা? না, আমার বাসা হচ্ছে 14 গ্রাম, আমাদের বাসায়ও সবাই নোয়াখালীর ভাষায় কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।